আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা, সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম। এখন বাজে সকাল 9:30। তো আমি 7টা বাজে ঘুম থেকে উঠছি, উঠে কি কি কাজ করছি সেটা দেখাই। আর কড়াইতে কেন রুটি ভাজতেছি সেটা আগে বলি। প্রথমে রুটি ভাজছি এটার ভিতরে, পরে মনে নাই যে রুটির গোলা কয়টা ছিল। এটার ভিতরে আবার কি যেন বলে, লাউ কুমড়া, মিষ্টি কুমড়া ভাজি করছি। পরে দিয়ে এটা রুটি ভাজা যায় না, পরে আবার এটা বাজিয়ে। তো প্রথমে রুটি ভেজে হচ্ছে খাওয়াই দিছি। মেহমান আসছে আমার ঘরে, দেখাবো কে কে আসছে। তাদের খাওয়া দাওয়া শেষ, আর আমি এখানে হচ্ছে রুটি বানাইছি। এগুলো গুছাইতে হবে আমার জন্য, আর আমার তাসলিমের জন্য 4টা রুটি ভাজবো। তাসলিম খেয়ে স্কুলে চলে গেছে, এসে আবার খাবে। তো মেহমানকে হচ্ছে মুরগির মাংস দিছিলাম, ভাজি দিছিলাম, এগুলা দিয়েই খাইছে। আর গতকালকে রাতে, ওরে আল্লাহ রে, গতকালকে রাতে ঘুমের ঘরে আমার মিটারের টাকা শেষ হয়ে গেছে। তারপরে আর কি করার, অন্ধকার, পুরা রান্নাঘর কিন্তু অন্ধকার, বুঝছেন? যা এইসান, পুরা বাসা অন্ধকার, রান্নাঘর অন্ধকার, কোনো লাইট জ্বলে না, শুধু মোবাইল দিয়ে ভিডিও করতেছি। জানি না ভিডিও কলটি কেমন আসবে। তো কলিজার বোনেরা সবাই একটা লাইক দিয়ে দিবেন, অনুরোধ থাকলো। আর সকাল সকাল আপনাদের ভাইয়া হচ্ছে বাজার দিয়ে গেছে, এই যে এগুলো ঢালতে হবে। আমি ঘুম থেকে উঠে থালা বাসন ধুইছিলাম, এগুলো খাওয়া দাওয়ার পরে আবার বের হয়েছে, এগুলো ধুইতে হবে। মোটামুটি আজকে আমি ঝামেলায় আছি, বিশেষ করে কারেন্ট না থাকার ঝামেলাটা বেশি কাজের ঝামেলার থেকে। আমার কিন্তু এই কড়াই ছাড়া আরও কড়াই আছে, ওই দেখেন ওই, বাট কি বুঝে জানো এইটাতে দিয়ে দিছি। মাঝে মাঝে শিল্পী পাগলা হয়ে যায়। ওই যে রুটি আজকে পুড়েই গেছে, এর আগের একটা রুটিও পুড়ে নাই, এই কড়াইতে দিছি পর পুড়ে। এগুলা পাতলা তো এই জন্য পুড়ে গেছে। আর আমার চুলাটাও জোরে দেওয়া, আর এইটার ভিতরে রুটি পুড়তে চায় না, যত জাল জোরে হোক না কেন, বুঝছেন? একটা সুবিধা মোটা কড়াইতে। যাই হোক, আমার রুটি ভাজা শেষ। আপনারা এই দেখেন, এই আগের রুটি না, এই দুইটা হয়েছে পরের। এগুলো আগের রুটি ভাজছি, যে মেহমানদের খাওয়াই দিছি। মেহমান হচ্ছে আমার খালা, খুলনা থেকে আসছে, দেখাবো। তো এগুলা কিন্তু একটাও পুড়ে নেই, বুঝছেন? চলেন চা বসাই দিই। কলিজার বোনেরা ক্ষুধা লাগছে, আগে খাবো। আর এইমাত্র কারেন্ট আসছে, আপনাদের ভাইয়া টাকা ঢুকাইছে। আমার কাছে সলিড মাংস ভাল লাগে না, হাড্ডি ভাল লাগে। দুইটা রুটি আমি আমার মেয়ের জন্য রেখে দিই। এই দুইটা অবশ্যই খাবে না, তারপরে রেখে দিই যদি খায়। বিসমিল্লাহ। চাটা রান্না করে নিলাম। রং চা খাচ্ছি, আমার আম্মা দুধ চা খায় না, দুধ চা খাওয়া নিষেধ, এই জন্য কয়টা বিস্কিট উঠো না, উঠেও না। ব্যাগটা রাখে, কি জন্য নামাইছিস? আমার ইচ্ছা করছে। স্কুল স্কুল হয়েছে দুপুর বেলা, রেডি হয় সকাল বেলা 9টা বাজে। এই এই আমার দিকে তাকাও, এত তাড়াতাড়ি রেডি হও কেন? চা খাও, খালা আইয়েন।
এই দেখেন গতকালকে হচ্ছে 10:18 বাজে 10টা 18 বাজে। তা তুই আরো আগে রেডি হয়েছিস না? বইয়ের না খেলা। ওই আমার মা আসছে, আয়। এটা হচ্ছে আমার খালা, মা খালা সব একই রকম। আইও না, খাও। খান না মা, খান না। ভুজে খাও না, বিস্কুটটা খাও কালকেও রংচা খাইছি সারাদিন, আজকেও সারাদিন রংচা। কালকের আগের দিনও বিকালে রংচা খাইছি। মা একটু বেশি খায়। এসেছে ঘুম পুটকিটা তো ধুলাই ধুলাই উঠা ছাড়া পারো না দেখছেন নি নানি নাতিনের ঝগড়া, ফুটকিটা নাকি ডুলাই ডুলাই হাঁটে। আচ্ছা আপনারা বলেন কে ফুটকি ডুলাই হাঁটে, তাইফা না তাইফা নানি? তাইফা স্কুলে যাবে যে রেডি হয়েছে, আমার খালা কর তাইফা রে তোরে কিছু দিয়ে খাইবার লাই। তাইফা কয় না জীবন না খালা না 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 টাকা হেরা বুদ্ধি গেছে। আমি খুঁতিকে দেখেন, টাকার খুঁতিকে দেখেন। ইয়ের ভিতরে টাকা থাকে এক হিসাবে ভালো খালা। এ ব্যাগে রাখলে সরে লই যায়, এনে হয় হেনে হয়, ভালো হয়েছে ইচ্ছা করি রাখো। আর দাদি আসিল না, দাদি ইচ্ছে রাখতো না। না রাখি দেন, আমি দরকার নাই। না টাকা বাচ্চা দেখা দিলে ভালো না। ওরে সালাক রে কয় ওদা দি ব্যাগে তুই দাও। কলিজার বোনেরা, গরুর মাংসটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি মাংসটা আগে বসিয়ে দিব, পরে বাকি রান্না করব। আর আজকে যেটা করতেছি সেটা হচ্ছে তাড়াহুড়ার রান্না, সব কিছু একসাথে দিয়ে তারপরে বসাবো। তো আমি এখানে যা যা মশলা লাগে গরুর মাংসে সব কিছু দিয়ে দিচ্ছি। স্কুলে যাচ্ছ? আচ্ছা যাও, আল্লাহ হাফেজ। তোমার আব্বু আনতে যাবে, আর কারোর সাথে আসবা না, ঠিক আছে? কেউ যদি বলে তোমাদের ভিডিও দেখি, তোমাদেরকে চিনি, চলো তোমার আম্মু ওখানে আসে, তোমার আব্বু আসে, আসবা না, ওকে? আম্মা দিয়ে আচ্ছা। মাংসটা ভালো করে মেখে নিলাম, এখন হচ্ছে জাস্ট বসিয়ে দিব, আর কোনো কাজ নেই, ঠিক আছে? সব মশলা দেওয়া হয়েছে, কোনো মশলা দিতে বাকি নেই। বিসমিল্লাহ। পোলাও রান্না করবো বুঝছেন, 1 কেজি চাউল ভিজায় রাখছিলাম, তো ধুয়ে নিচ্ছি। পোলাওটা বসাই দিই, 12টা বাজে গেছে। পোলাওটা বসিয়ে দিই, বুঝছেন, দেরি করে লাভ নেই। তেল শেষ, তেল ঢালতে হবে। যা গরম পড়ছে তার বলে শেষ করার মতো না, এত গরম, মনে হয় বাইরে চল দিয়ে দিতে লাগে।
বিসমিল্লাহ। পেঁয়াজটা হালকা ভেজে নিব, চাউল দিয়ে দিব। বিসমিল্লাহ। চাউলটা হালকা ভেজে নিব হচ্ছে। থালা বাসন কিছু জমে গেছে, ধুতে হবে। তার আগে আমার আরো একটা কাজ আছে, এটা হচ্ছে মাছ কাটা। ভাবতেছি মাছ আগে কাটবো না থালা বাসন আগে ধুবো। আল্লাহ, গরম পানিটা দিয়ে দিই চাউলের ভিতর। দিয়ে দিছি, পানি দিয়ে দিছি, ঢেকে দিব। বুঝছো, হয়ে গেলে তুলে ফেলবো, কাজ শেষ। কে চলে আসছে? নানুমা কর। হ্যাঁ আসতেছে। জুতা নে, জুতা নে, দাদার সময় জুতা ভালো লাগে না, নিয়ে যা। দুইটা খেজুর খাবো, আমার প্রচুর ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে, দুর্বল লাগতেছে বেশি। কিছু বলছেন? কেন? তারপরে 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 আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আব্বুরও নিতে চায় না, ইচ্ছা করে। ইচ্ছা করে, তোর আব্বুর সাথে ইচ্ছা করে। ক্লাস হয়েছে মনে নাই, মনে করবে কি স্টুডেন্ট রে ভাই, এই মাত্র ক্লাস করি আইছে, কয় ক্লাস হয়েছে জানে না। রুটি আর তরকারি আছে, খাই। ওই ভাত আছে ওখানে, ভাত তরকারি দেখা, ডাইল না রুটি আমু বানাইছি। বাচ্চারা মেমোরি কত দুর্বল দেখছেন, এই মাত্র ক্লাস করি আইছে, মনে নাই কি হরাইছে। খানা দানায় পুষ্টি নাই নাকি প্রাকৃতিক দুর্যোগ লাগছে ব্রেনের ভিতরে? তার হচ্ছে আমার এমনি তো কল দিছিল, আমি হচ্ছে খেজুর থেকে দিয়েছি। বিসমিল্লাহ। পোলাওর অবস্থা কি দেখিনি, পানি শুকাই গেছে 1 মিনিটের ভিতরে। কিসের গল্প হচ্ছে? কিসের গল্প হচ্ছে? কতক্ষণ ছাত্র ছাত্রী ওই শ্বাসে পড়ে, রাস্তায় জায়গা নাই, বাইরে নেই, পুলিশে নেনে করে লাড়ি দিয়ে বাইকে বাইকে ঢুকতে আসে। পুলিশ না এখন দারোয়ান। ও দারোয়ান ছেলেরা আমাদের যখন টিচার ঝামেলা হয়েছে, মেয়েদেরকে সারা মাত্র ছেলেদের ঢুকাই দিছে। ঝামেলা আমি দেখছি তো, একদম মেয়েরা সব বাইরে হইতে পারে, এদিকে ছেলেরা ঢুকাই দিছে। এজন্য আজকে ছেলেদের হেড টিচার আসে মেয়েদেরকে বাইর করছে। মেয়েদের বাইকে দিয়ে করছে তোমরা এক সাইডে যাও। মেয়েরা খারাপ আছে, মেয়েরা কি করে সিবে দাঁড়াই থাকে।
তুই তো ছুটি ভিতরে বাইরে হয়ে যাবি না ইয়ে নিয়ে যায় দাঁড়ায় থাকে এই জন্য বাইর করে দিছে সিলে বাইর করে দিছে এসে বাইরে তোমরা বাইরে ছেলেদের ঢুকতেছে কেউ হচ্ছে মা বাবার জন্য ওয়েট করে কেউ আবার বান্ধবীদের সাথে আড্ডা দিবে বুঝো না এক এক ক্লাসে 1000 জন মানুষ বেশি হবে না ছেলে মেয়ে সব একসাথে এই সময় গাড়ি ঘোড়া সব থামে গেছে কতক্ষণ যেগুলো চলে ওগুলো চলার নিয়ম নাই আর চলার নিয়ম নাই না ওটাও তো চলে নাহলে আধা সে সময় কি বেশি সময় বেশি সাইবার লোক ঢোকে সাইবার বাইরে তারা সকালে 7টায় 8টায় যারা ঢুকছে এখন বেরোয় গেছে তাই করে এখন ঢুকছে আর এরা 7টায় ঢুকছে এরা বেরোয় গেছে এখন ছেলেরা ঢুকতে সাইডে বাইরে সাইবার বোনেরা গল্প শোনা ওই বোনেরা গল্প শোনা হ্যাঁ বড় কোন ছোট কোন চাই কমেন্ট করি সবাই ইয়ে বড় না ইয়ে বড় কোনটা বড় কেউ বলবে না কোনটা বড় ইয়ে বড় না ইয়ে বড় আপনারা কমেন্ট করবেন টান কোনটা বড় লিখিয়েন পরে আমি পরবর্তী ভিডিওতে উত্তর দিব কোনটা বড় ঠিক আছে তাসনিম হচ্ছে ভাত খাচ্ছে কোচিনে যাবে রেডি হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাওয়া পড়া আছে নাকি চিকেন দিয়ে খাচ্ছে তাসনিম আর আমার পোলাও রান্না শেষ ওই যে তুলে রাখছি তাসনিমকে বলছিলাম রুটি খাবো তাসনিম বলছে না আম্মু রুটি খাবো না কারণ আমার কোচিনে যাইতে হবে রুটি খেলে পুষতো না আর গরু মাংস কষানোর পরে পানি দিয়ে দিচ্ছি জলের পানি খাওয়ার জন্য দুটা মালটা কেটে নি মালটা এখন কাটি ওকে খালা আসার সময় মালটা এখন আনছে তো খুলেন সেই মালটা কিচ্ছে চাই এরা আশ ফালাই তারপরে কুচতে হইব আমরা ফোন দিছে কনে সান দুগারতে প্লেট ভরে গেছে ভাবছিলাম 3টা কাটবো খালা ধরেন খান খান কি কি খুঁজে ঘরে থাকতে পারে না কনে বসে নাই আমি বলছি না উল্টাই ঢুকান উল্টাই ঢুকে না হেনে আবার হেনে ঢুকায় ও সুই দিতে হইব নেসের মই তাই ভা এর ভিতরে এখন সব খাইয়ে লাগবে হিদির বাপ হচ্ছে আয় হারি না রানী আয় হারি না আর মাইয়ে খায় গ্যাস পায় না সেদিকে মাইয়া আছে না এরকম করে খাইলে আর মাইয়ে তো খায় সেদিকে মাইয়েরা বিয়ে কইতাম আর মাইয়ে ছোট ভাই খায় আর একজন ভাত খাই ঘুমাই গেছে তাসিম রে একটু ক্যামেরাটা ধরতি মাছটা কাটতাম আমি এখনো গতকালকের জন্য ভিডিও এডিট করিনি ভিডিও আপলোড আজকে মনে হয় রাতে 10টা বাজবে মিস্ত্রি নাই ফেস্তরি নাই মাছ কাটবো না এখন এত বড় মাছ আমি আলগাবো কিভাবে কলিজার বোনের আসান মনে হচ্ছে 50 গ্রামের একটা মাছ 500 গ্রাম একটা মনে হচ্ছে বাট আমি আপনাদেরকে দেখাই এই মাছের এই মোটাটা দেখেন দেখছেন আর লম্বাটা দেখেন পুরা 1.5 হাত লম্বা তবে মাছের মাথা ছোট আছে কি মা মাথা ছোট থাকলে মাছে বরকত আছে বিসমিল্লাহ আর তাজা কেমনে কাটুম এত বড় মাছ আল্লাহ বিসমিল্লাহ ছোট্ট করে ফেলি তাহলে আমার কাটতে সুবিধা হবে ঠিক আছে
লেজের গোড়ার মাছটাই এত বড়। মাছ ফেলি দিছে, মাছ ফেলি না। এদিকে কাটি মা, বেশি মোটা মাছ ভাল লাগে না, ভিতরে কিছু ঢুকে না। এই থাকে লেজটা আগে কাটছি, বাক করবো। এইসা পাকা রুই মাছ একটা পাকা, আচ্ছা আম্মু, মাছ পাঁচ সরাসরি মানে বয়স হয়েছে, বয়স হলে খেতে মজা, বাচ্চা বুচ্চা থেকে। আর চুলাটা ডিম করি দেন চাই, ঠিক আছে। ভালি শিয়াল লাই বাজি যায়। ঠিক আছে, আমি আবার এরকম করেও কাটলাম। ঠিক আছে, মাছ কাটতে কাটতে দেখলাম তো পেটির মাছটা তাসলিমের ফেভারিট মাছ, পেটি মাছ। আর তাইফার পছন্দ হয়েছে গাদার মাছ। ও সেই লেভেলের তেল হয়েছে না তাসলিম, শক শক করে খাইতে পারবে এই জাতি। ঠিক আছে না মা? ইতি ফালাই দিছি, আর মাছের এটা মাড়িটা ফালাই দিব, তেলটা নিব, তেলটা খাবো। ওরে মাছের পেটে কিচ্ছু নাই, একবারে খালি খালি তেল নিব। ঠিক আছে নি মা? সবটা তেল না লইয়ে লাই ছোট্ট ছোট্ট ধরে নামে বাসেন। আর মা আবার এই কাজটা ভালো করে, আমি এই মাছটা কাটি ফেলি। আর আমি সেটা দেখো না থতমায় আর মুখ এক হয়ে গেছে। আমার মেয়ের যেহেতু পছন্দের মাছ, এজন্য একটা থক থেকে রাখছি বড়, আর মেয়ে খাইবো। ঠিক আছে, ধন্যবাদ। দেন দেন। বস্তা ইয়ে লাইছে ইয়ের মানে হেড ধারা ভালো কিছু কোনোদিন হইতো না। আবার আমি কাজ করতে দিই না কেলে হের আবার মনেও কষ্ট, আরে কাজ করতে দেয় না। হেতু চুলা গরম হয়ে গেছে, রেডি হয়েছে। আবার কল দেখি মনে আছে কিনা দেখতে। কি আরে কিসের শব্দ? মা মাখিয়ে ইচ্ছে করে কিনলে
কম কম বাজি কি না ভেঙে যেতে পারে। ভাঙবে না, মোটা রাখছি অনেক। মাছগুলো তুলে রাখছি বুঝছেন, যেগুলো ভাজবো সেগুলো রেখে দিয়ে বাকিগুলো ওই যে বাকিগুলো ফ্রিজে ঢুকাই ফেলছি, বক্সে ঢুকাই ফেলছি বলতেছি ফ্রিজে ঢুকাই ফেলছি, ফ্রিজে যাবে। মোবাইলে চার্জ নাই, মোবাইল বন্ধ হয়ে যাবে এখন। মাছগুলো ভাজা হয়ে গেছে। হ্যাঁ, কলিজার বোনেরা সব থালা বাসনগুলো ধুয়ে নিলাম বুঝছেন, আর এই জায়গাটাও মুছে এই ভালো করে ধুয়ে নিছি। আমার মাছ রান্নাটা হয়ে গেছে। ক্যামেরায় কেমন আসতেছে জানি না, বাট বাস্তবে সুন্দর আসছে। এটা এখানে থাক। আর এগুলো ধুয়ে নিছি, ওই যে নিচে এক গাদা দেখেন। যাই হোক, ভাত রান্না করছি, সাদা ভাত। গরুর মাংসের কালার কেমন হয়েছে জানাবেন। এই হচ্ছে পোলাও ঝরঝরে, আর এখানে কালকের তরকারি। তো আমি গোসল করে ফিরে আসতেছি বুঝছেন, ঘর দরজা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। অন্ধকার, সব লাইট টাইট অফ করে রাখছি, লাইটের আলো আর ভালো লাগে না। মোবাইলটা চার্জে দিব। গোসল করে আসলাম 2:30 বাজে, তো তাড়াহুড়ো করে গোসল করছি আর কি। এক বালতি কাপড় দিয়েছি, সেজন্য আরও বেশি লেট হয়েছে। সবাইকে খাবার দিয়ে দিছি, সবাই খাচ্ছে। আপনাদের ভাইয়া আসছে, তাকেও দিয়ে দিছি। তাসমিকে পচিনে দিয়ে আসছে, সে খাচ্ছে এখানে। আমার খালা লজ্জা পায়, এই জন্য আপনাদের ভাইয়া এখানে খাচ্ছে। এমনিতে সবসময় সবার সাথেই খায়। ভাত আনতাম গোস্ত খেতে হয়েছে, আর আবার ইয়ে তুমি খাও না? আমি খাই, আর খাওয়াই তো। রাবারই আজ কাছে ভালো লাগে, ভাইয়া খায় না। ভাত আমি নিয়ে নিলাম, খাবো, ক্ষুধা লাগছে। শসা নেই, সালাদের ভিতর সব থেকে পছন্দ হচ্ছে আমার শসা। আচ্ছা, সবাই খাচ্ছে। আমি গোসল করার পরে কিছু মুখে লাগাই না, ইচ্ছে লাগে কালো কালো। আচ্ছা, এখন পুজো হাত পাইছি। কলিজার বোনেরা একটু রেডি হলাম, খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি। আমার আম্মাকে সাথে নিয়ে এক জায়গায় যাচ্ছি। কোন জায়গায় যাচ্ছি যাইতে যাইতে বলবো, হাতে সময় নাই, একদম সন্ধ্যা হয়ে যাচ্ছে, এরকম একটা সময়। কই আইয়েন না, আর আম্মা সেই দুপুর ধরে বাইরস না বাইরস না বাইরস না। এখন আমি রেডি হয়ে গেছি, আমার আম্মা রেডি হয় না। চালু চালু, খারা খারা লাইট দেন নাই, ঝটপট করে লাইট দেন। ওই যে আমার মা রেডি হয়েছে, দুনো কাজ আইয়ে, ঠিক আছে? পারবা নি দাদা দিতে? দাদা দিতে পারবা? আমার দোনো মেয়ে স্কুলে, আপনাদের ভাইয়া গেছে আনতে। মারো, মারি দাও। চলো।
চলেন চলেন। কত দেশ ঘুরিয়ে আসছি জানেন, পুরো 3 ঘন্টা পরে আমি বাসায় আসছি। ক্যামেরা অন করতে পারি নাই কারণ খুবই ব্যস্ত ছিলাম। এসে মাত্র বোরকাটা খুলে বসলাম, সন্ধ্যা হয়ে গেছে, নাস্তা করবো চলেন। আর তাইফা স্কুল থেকে চলে আসছে, সে আমার জন্য না খেয়ে বসে আছে। তারপরে আমি এসে তাকে খাইয়ে দিলাম, সেটা খাইছে। আর বসে থাকবো আমার জন্য? মন থাকবে? কত টাকার মালিক তাইফা দেখেন? 80 টাকা। 80 টাকা। আই ভাই যে 300 টাকা। তাই ওতে 20 টাকা আমার। 80 টাকার ভিতর 20 টাকা আমার না। না, এক আনা নি। সব আমার টাকা। আর একটু মালিক বানাই নি কি হয়? তুমি নিজে বেশি বলে কিন্তু তোমার কাছে 1000 টাকা আছে, কত টাকা আছে? কিনলে আমি 10 টাকা না সময় দেখছি না। আমি তো কইছি না অর্ধেক আমার সে না, মানে 50-50। আমি এই বিষয়ে আমাকে তুমি টিফিনে 20 টাকা দিয়েছিলে, উনি হচ্ছে আমার থেকে 10 টাকা নিয়ে গেছে। তাই হ্যাঁ, আমি কিন্তু এখন নিব। তাইফার নানুমা তাইফা থেকে 10 টাকা নিতে, সেটার বিচার হচ্ছে। আমি নিব তো সত্যি প্রাণী। 2 বোন নাস্তা করতেছে, তারা চলে যাবে। আমি রাখার জন্য বহুত চেষ্টা করলাম, বললাম থাকেন, থাকবে না। আমার মেয়ে চা বানিয়ে নিয়ে আসছে, আমি একটু রং চা খাবো শুধু, আর কিছু খাবো না। একদম নো খালা, হ্যাঁ আমার কোন দিন খালা বোবা হয়ে গেছে। কই থাকতেন না কিনলে? খালা থাকতে চায়, খালার বোন থাকতে দেয় না। তাই খালার বোন তো খুবই খারাপ, তাই না? আরে বেশি খারাপ। বেশি খারাপ। 20 টাকা দিলে থাকবা? তাহলে থাকবো। 20 টাকা দিলে থাকবে। দেব না, থাকবাও না, যাও। 20 টাকা দিবা, থাকবে? না না আমার মেয়ে মাশাআল্লাহ করে মন বড় আছে। এখন দিবে 5 মিনিট পর কোটা দিয়ে একেবারে শেষ করিয়া লাইব, মন বড় আছে। সব টাকা দিবে, এইটা ঠিক আছে, এইটা আমি স্বীকার করি, সে টাকা দিবে, কিন্তু তার যে খোটা, ওর থেকে বলবো ভাই টাকা না নিলে ভালো ছিলাম। কি করছি, গাড়িওয়ালায় 100 টাকা নেয় নাই, বলছে না বাংতি নেই। আমি কই, তোমার কাছে আছে? কয় আছে। তার দিছি, এখন কয়বার কোটা দিছে। পরে আবার কইছি কি দোকান থেকে কিছু কিনে দিই, কয় না 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 না। এখন আমার কতবার কইছে, ওর থেকে আমি মনে হয় 20 টাকা নিছিলাম, ইয়া 3 বার 10 টাকা কই দেওয়ার পর ও আমারে বলছে মানে এখন 10 টাকা বাকি আছে। হেটা পুরাই না। এত এখন আমারে কইছে কি যে নানো তুমি ভালো। ওই আপনি এমন বিগ আমার কয় ছেলে মেয়ে, কয় নাতি পুতি হইছে, সব ওর হিসাব দেন। কয় ছেলে মেয়ে? না এই নানুমনির কয় ছেলে মেয়ে? বেশি বেশি হিসাব দিছি। তাই নানুমনির 5টা ছেলে মেয়ে, একটা বলে মরে গেছে। আর নাতিপুতি কয়টা? 5টা। 5টা নাতিপুতি। এক এক বোনের 5টা। নানুমার বেশি, 8টা না 9টা জানি ও আমের কোগা। না, আরো বেশি, আমরা হিসাব করছি না। তা আমি যেহেতু বড়, মাশাআল্লাহ কোন, মাশাআল্লাহ কোন। মাশাআল্লাহ, আমি যখন বড় তখন তো বেশি হয়। যেখানে ছেলে মেয়ে বেশি সেখানে বরকত বেশি। তাই ছেলে মেয়ে তো আমার বেশি। তাহলে আমার বরকত বেশি নাতি পুতি কয়, ছেলে মেয়ে বেশি। না, ছেলে মেয়ে নাতিপুতি মানে যে ঘরে মানুষ বেশি সে ঘরে বরকত বেশি, আমার ঘরে তো মেলা মানুষ। তাহলে বরকত বেশি। তাইপা হাতে না। এরপরে 12 জন আছে সব। আম্মে যত মানুষ তত বরকত, রিজিকের মালিক আল্লাহ। এর হচ্ছে 12 কথা ঠিক আছে নি? খাইছেন নি প্রমাণ? জিয়া মনে করে যে খাইলে কমি যাব, হিয়ার ঘরে বরকত কমি যায়, খাইলে কমে না, খাইলে বাড়ে। খাইলে বাড়ে। আমি বড় মানুষ তো এজন্য নাতি পুতি বেশি। আমি এটা ছোট, এজন্য নাতি পুতি কম। কোন বড়, ইয়ে বড় না হিয়ে বড়? দোনো কাকায় দোনো গা বড়। আপনারা কমেন্ট করবেন কোন গা বড়। কি তুমি দাদির মধ্যে বলি তুমি আটকাইলা না কেন? এখানে দেখো না, দাও। নানুমা কন্টে টাকা রাখে? এইখানে। ওটা কি ব্যাংক? আগে আমি আজকে শুনো, রিকশাওয়ালা টাকা দিতে গেছে, আমি দেখি হাসতে 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 ওখান থেকে টাকা বাইর করছে। নাতিপুতি তো বললে সমস্যা না। তোমার পকেট কোন জায়গায় থাকে? এখানে থাকে। আমার পকেট হচ্ছে আমার
আজকে শুধু ঝগড়া দেখেন, নাতিন আর নানির ঝগড়া। আমি ঝগড়া করি না। ও আমার স্কুলে একটা পকেট আছে ওইখানে আমি সব আমার একটা ব্যাগ আছে এর জন্য পকেট আছে। আর কি উড়ে গেছে উপরে। খা কদরি রং চা খা। তো এখানে ভিডিও শেষ করে দিলাম। এরপরে আর কোনো শ্যুট নেওয়া হয় নাই। আম্মার খালা চলে গেছিলো, আমি রাতে ঘুমিয়ে গেছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই একটি লাইক দিবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।